আপনারা এভাবে মাংস রান্নার শেষে একটু সম্বার দেবেন, দেখবেন গ্রামও আসবে না, আবার দেখা যায় তরকারির কালারটা সেই সুন্দর হয়। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আপনাদের সকলকে ঈদ মোবারক। আপনাদের মাঝে নতুন এক রেসিপি নতুন ভাবে রান্না করবো আমি। কুরবানির মাংস কিভাবে রান্না করতে হয় তা আপনাদের খুব সহজ নিয়মে দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত বেশি বেশি দেখতে থাকেন। তো আপনারা দেখতে থাকেন, আমি শুরু করছি। মাংসটা দেখেন, এখানে আমি 3 কেজির মতো মাংস নিয়েছি। তো পাশাপাশি আপনারা দেখেন মাংসের যা যা উপকরণ দেওয়া সবকিছু আমি এখানে নিয়েছি। এখন প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়ো। আপনারা রান্নার শুরুতেই প্রথমে হলুদের গুঁড়ো ব্যবহার করবেন, তাহলে রান্না তরকারির মজা অন্যরকম লাগবে। আমি এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এখন দিব মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সব রকমের বাটা ঘষা করে রেখেছি। এখন এক এক করে দিয়ে দিব। এটা হচ্ছে জিরা বাটা, জিরা, দারচিনি, এলাচ একসাথে বেটে নিয়েছি। আদা বাটা, আদা রসুন একসাথে বাটা, এদিকে পেঁয়াজ বাটা আছে, পেঁয়াজ বাটাটা আমি এখন দিব না, অল্প পরিমাণে দিয়ে দিতেছি। এখন অল্প করে দিয়ে দিতেছি, বেশি দেওয়া যাবে না, বেশি দিলে মাংসটা টক হয়ে যাবে। স্বাদ মতো লবণ, সয়াবিন তেল। এখন এগুলো সব কিছু দিয়ে একসাথে আমি মেখে নেব, ভালোভাবে মিশিয়ে নেবেন উল্টা পাল্টা করে। মাংসগুলো ভালোভাবে যদি চিবিয়ে চিবিয়ে মাখাইবেন, তাহলে মাংসের ভিতরে ভিতরে মশলা ঢুকবে। আম্মু বলো না, বলো হাই গাইস, বলো। আপনারা সকলে আমার আম্মুর ভিডিওটা ফলো করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক করে মাখাইতেছি, মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। বেশি খাওয়া থাকবে দাঁতে, যদি দাঁত শক্ত থাকে। আমার মাখানো প্রায় শেষ। এখন আমি এটাকে ভালোভাবে 10 থেকে 15 মিনিটের মতো। আসো আসো আসো, দেখেন এটা হচ্ছে আমার বড় মেয়ে। বলো হাই দাও, সবাইকে হাই দাও। সকলকে বলে ঈদ মোবারক। আপনি আসো আসো আসো, আপনি নাও, তুমি একসাথে বসো। আপনি লজ্জা হওয়া উঠতেছে। মাখানো শেষ। এখন আমি এটাকে আধা ঘন্টা ঢেকে রেখে দেব। এখানে আমি বাটা ঘষা পাতা দেওয়া পানিতে রেখেছি। সব মশলা কিন্তু আমি পাতা দিয়ে বেটেছি। দেখুন এই পানিটা দিয়ে দিব। দেখি তাহলে জাগ দিয়ে রেখে দিব। আমি আবারও ফিরে আসলাম আধা ঘন্টা পরে। মাংসটা কি অনেক এইভাবে আটকে রয়ে গেছে। এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। চুলাটা আপনারা অল্প পরিমাণ আছে রেখে দিবেন, তাহলে মাংসটা
অনেক সুন্দরভাবে নরম হবে। আর তেমন বেশি খুলবেন না। এই যে আমি আটকে রেখে দিচ্ছি, মাঝখানে একবার খুলে দেখিয়ে দিব আপনাদের। দেখেন আমি আবারও ফিরে আসলাম। এখন দেখি মাংসের কি অবস্থা। দেখেন এখন আমি এটাকে উল্টে দিব আস্তে আস্তে। আপনারা সকালে দেখেন এই যে আমি কিন্তু একটু পানি দিই নাই, মাংস থেকে যে কতটুকু পানি উঠেছে। তাই আমি এটা এই মাংসের পানি ঝোল দিয়ে আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নিব। দেখছেন আমি এটাকে ভালোভাবে একটু উল্টে দিব। এখন আমি এটাকে আবারও ডেকে দিব। আপনারা বেশি ঢাকনা খুলবেন না, যেহেতু গরুর মাংস বারবার ঢাকনা খুলতে গেলে মাংস তেমনটা সিদ্ধ হইতে দেরি হয়। এখন আমি আবারও ডেকে দিব। আধা ঘন্টা পর আমরা আবারও ফিরে আসলাম। দেখেন মাংস কতটুকু কমে গেছে, একবারে সিদ্ধ হয়ে গেছে। ঝোল দেখেন একবারে ঝোল কমে গেছে। ঝোল মাংসের ঝোল দিয়ে মাংস সিদ্ধ করলাম। এখন এর ভিতরে আমি একটু বাটা পেস্ট দিয়ে দিব। দেখেন এই যে বাটা পেস্টটুকু আমি দিয়ে দিব। এখন আর একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে ঝোল দিয়ে দিব। আবার দেখে দিব। দেখেন কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু ঝোল দিয়ে দিব, যেন আর একটু সিদ্ধ হয়। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন খাওয়া যাবে, কিন্তু তারপর আর একটু সিদ্ধ করবো। এখানে এই পাতিলে আগে থেকে গরম করা পানি রেখেছে, এখন আমি গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিবেন, যতটুকু প্রয়োজন। এখন আবারও ডেকে দিব। এখন আমি মাংসটা নামিয়ে নিব। দেখুন কতটুকু জল লাগবে। সরো সরো থেকে যাও। এখন এভাবে খাইলে খাওয়া যাবে, কিন্তু আমি এর ভিতরে আমি একটু উপরে সোমবারে তেল দিয়ে দিব। দেখেন কড়াইয়ে তেল দিয়েছি, এখন আমি তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিব। রসুন, আপনারা এভাবে মাংস রান্নার শেষে একটু সোমবার দিবেন, দেখবেন গ্রানও আসবে না, আবার দেখা যায় তরকারি কালারটা সেই সুন্দর হয়। পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসছে, এখন আমি তরকারির উপরে ছেড়ে দিব। এটাকে আমি উপর দিয়ে ঢেলে দিব। আস্তে আস্তে ডালবেন, না হলে কিন্তু চোখে মুখে শুকিয়ে যাবে। উপরে দেওয়ার পর হালকাভাবে একটু লাগিয়ে দিবেন। ভিডিওটা যদি আপনাদের সকলের কাছে ভালো লাগে থেকে বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।